ফুটেজ আছে আমরা শনাক্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা করা। এর আগেও যে কটা ঘটনা ঘটছে অবশ্যই আমি ছিলাম না, এর আগে অবশ্যই নিচ্ছে তারা এবং নেওয়া হচ্ছে। আমাদের ক্যাম্পাসে ইদানিং বহিরাগতদের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। বহিরাগতদের আক্রমণ, আমাদের একজন হলে বহিরাগতরা ক্যাম্পাসে অশ্লীলতা করছিল, আমাদের একজন হলের ভাই সেখানে বাধা দেওয়ার কারণে সেই টোকায় আরো কয়েকজন টোকাইকে ডেকে এনে তার উপর নির্মমভাবে হামলা চালায়। আমাদের সেই ভাই বর্তমানে হসপিটালে অবস্থান করছে। আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা চাই। কেন একজন ক্যাম্পাসের স্টুডেন্টকে, কেন একজন হলের শিক্ষার্থীদেরকে বাইরে টোকার কাছে হামলার শিকার হতে হবে? তার পার্টস এবং মোবাইল ফোন টোকাইরা ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের ক্যাম্পাসের প্রশাসন যদি ছাত্রদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আজকের মধ্যে আমরা তাদের পদত্যাগ কামনা করছি। আজকে যে আহত হয়েছে সে হচ্ছে আমাদের কারমাইকেল কলেজ রংপুরের আবু সাইদ হলের একজন বর্ডার, সম্মানিত বর্ডার। তার নাম হচ্ছে নাহিদ ইসলাম। সে ইসলামের সংস্কৃতি, ইসলাম শিক্ষা বিভাগে পড়ে, ইসলামের ভাষা ও সংস্কৃতি। সে হচ্ছে বাজার করার উদ্দেশ্যে আজকে হল থেকে লালবাগ বাজারের উদ্দেশ্যে আসে। পূর্বে আমাদের হল সংক্রান্ত এবং ক্যাম্পাসের বিভিন্ন বিষয় নিয়ে টোকাইদের সঙ্গে ইতিমধ্যেই ঝামেলা ছিল। তাকে অতর্কিতভাবে 20-30 জন এসে বেধড় মারধর করে এবং সে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। আমাদের বর্তমানে চাওয়া হলো বারংবার এই ঘটনার পুনরাবৃত্তি হলেও প্রিন্সিপালের পরিবর্তন হয়েছে, প্রশাসনের পরিবর্তন হয়েছে, রংপুরের ডিসি সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তার পরিবর্তন হয়েছে, কিন্তু শতবর্ষী কলেজ হওয়ার পরেও কারমাইকেলের আমল কোনো পরিবর্তন হয়নি। দেখেন, এত শতবর্ষী কলেজ, এত বড় বৃহৎ সর্ববৃহৎ কলেজ হওয়া সত্ত্বেও অরক্ষিত অবস্থায় পড়ে আছে এবং মূল গেট সহ কোনো গেটই এখন পর্যন্ত নেই, যার পরিপ্রেক্ষিতে বহিরাগতের আনাগোনা প্রতিনিয়ত বাড়ছে। এবং শুধু আজকে ঘটনা নয়, প্রতিদিন অসংখ্য এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী বহিরাগত টোকাই এবং অন্যান্য সন্ত্রাসীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। আমাদের চাওয়া হচ্ছে প্রিন্সিপালের আশ্বাস নয়, আমরা এর চূড়ান্ত বাস্তবায়ন চাই, যাতে করে আর কোনো শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে এসে ক্ষতিগ্রস্ত নয়, আক্রান্তের শিকার না হয়। ঘটনা যেটা হয়েছে যে আমাদের ক্যাম্পাসে পুলিশ বক্স বানানো হয়েছে, কিন্তু এই পুলিশ বক্সটা আছে এটা সম্পূর্ণ অকার্যকর, যার ফলপ্রেক্ষিতে একটু আগে, এই ঘন্টাখানেক আগে আমাদের এক শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরেই প্রায় 15-20 জন মিলে এত মারধর করছে, সে এখন মেডিকেল অবস্থান করছে। শুধু এইটা প্রথমবার না, গত বছর থেকে এটা হয়ে আসছে। আমরা গত বছর এবারে অবরোধ করেছিলাম, সেই অবরোধের প্রেক্ষিতে আমাদের পুলিশ বক্স করা হয়েছে, কিন্তু সেই পুলিশ বক্স করে পুলিশ বক্সে কোনো পুলিশ নাই। তো পুলিশ আসে, কিছুদিন পুলিশ আসছে, আর এখন আর কোনো পুলিশ নাই, যার জন্য হচ্ছে আমাদের এই অবস্থা যে আমাদের শিক্ষার্থী মার খেয়ে যাচ্ছে। কারমাইকেল কলেজে আমাদের অনার্স প্রথম বর্ষে একজন স্টুডেন্ট ক্যাম্পাসে অবৈধ অশালীন কার্যকলাপ কিছু টোকাই এসে করতেছিল, তার প্রতিবাদ করায় লালবাগ সহ বিভিন্ন স্থানে কিছু টোকাই আছে, টোকাইগুলো এসে ক্যাম্পাসে এসে আমার ভাইকে একাই পেয়ে তারা এমনভাবে মারধর করছে, তার অবস্থা এখন আশঙ্কাজনক। সে হাসপাতালে আছে, আমার জানি না তার অবস্থা কি। এলাম, আমরা চাচ্ছি প্রশাসন তাদেরকে আইনের আওতায় এনে তাদের যে কাজগুলো করছে এর উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং আমাদের ক্যাম্পাসে ভবিষ্যতে টোকাই এরকম কাজ করতে না পারে প্রশাসন আমাদেরকে সেই আশ্বস্ত করবে। আজকেও কমিশনের সাথে কথা বলছি, দরকার হলে তোমাদের সাথে নিয়ে আমি কথা বলবো। স্যার আরেকটা বিষয়, আমার কোনো কার্পণ্য নাই। ওনারা যদি বলে, আমার স্টাফ কাউন্সিলের একাডেমিক মিটিংয়ে ওনারা যদি পরামর্শ দেয় যে এই ব্যবস্থার মাধ্যমে করতে হবে, আমি সেই ব্যবস্থার দিকেই যাব, কিন্তু আফটার অল তোমাদেরও সাবধান থাকতে হবে। স্যার এখানে একটা বিষয়, স্যার আপনার স্যার 200+ কর্মচারী, স্যার আমরা যাদের প্রতি প্রায় 500+ টাকা করে আমরা সেশন ফি দেই স্যার। এই কর্মচারী যদি স্যার আসছে 5 জন কর্মচারী যদি হেল্প করতে, আমাদের কিন্তু এরকম সমস্যা হতো না। আপনার কর্মচারী বিষয় আপনি কি বলবেন? আমি ব্যবস্থা নিব। গেটে 2 জন কর্মচারী থাকে, পাও নাই, আমি ব্যবস্থা নিব। ঠিক আছে, যদি না থেকে থাকে আমি ব্যবস্থা নিব। আমার ভাই হসপিটালে, প্রশাসন কি করে?